ডিয়ার স্মার্ট লার্নার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা যে কোনো ডিজিটের নাম্বারকে 11 থেকে শুরু করে 19 পর্যন্ত যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা দেখব। আমরা দেখব কিভাবে 1 2 3 4 5 এই নাম্বারটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করা যায়। প্রথমে আমি আমার নাম্বারটা লিখে নিচ্ছি 1 2 3 4 5। এখন এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য আমাদের যে রুল ছিল অ্যাড টু নেইবার, সেখানে আমরা কি করতাম যে আমাদের নাম্বারের দুই পাশে দুটা লাইন ইউজ করতাম এবং লাইনের দুই সাইডে দুটা জিরো ইউজ করব। জাস্ট দেন কাজ হচ্ছে আমাদের আমাদের ডিজিট যেটা দেওয়া আছে ওই ডিজিটকে তার নেইবার ডিজিট অ্যাড করবে। তাহলে আমাদের রাইট মোস্ট ডিজিট হচ্ছে আমাদের এখানে 5। তাহলে প্রথমে তার 5 এর সাথে নেইবার ডিজিট হচ্ছে 0। তাহলে 5 কে 0-র সাথে প্লাস করব। 5 প্লাস 0 আমাদের রেজাল্ট আসবে 5। নেক্সট হচ্ছে আমাদের নাম্বারটা 4। 4 এর সাথে আমাকে তার নেইবার ডিজিট 5 কে প্লাস করব। 4 প্লাস 5 দ্যাট ইজ আমাদের আসবে 9। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 3। 3 কে তার নেইবার ডিজিট 4 এর সাথে প্লাস করব। 3 প্লাস 4 দ্যাট ইজ 7। আমরা এখানে 7 দিলাম। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 2। 2 কে তার নেইবার ডিজিট 3 এর সাথে প্লাস করব। 2 প্লাস 3 এটা হচ্ছে আমাদের 5। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 1। 1 কে তার নেইবার ডিজিট এর সাথে প্লাস করব। দ্যাট ইজ 1 প্লাস 3 2। 1 প্লাস 2 হচ্ছে আমাদের 3। এবং আমাদের নেক্সট ডিজিট হচ্ছে 0। 0 কে তার নেইবার ডিজিট 1 এর সাথে প্লাস করলে 0 প্লাস 1 দ্যাট ইজ 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 এই নাম্বারটাকে যখন আমরা 11 দিয়ে মাল্টিপল করবো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 1 3 5 7 9 5। দ্যাট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল মেথড। তাহলে আমরা যে কোনো সাইজের নাম্বারকে এই অ্যাড টু নেইবার মেথড ইউজ করে 11 দিয়ে মাল্টিপল করতে পারবো। ওকে, দেখি এই টেকনিকটা আমরা কিভাবে 12 এর জন্য অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের পরবর্তী নাম্বারটা দেওয়া আছে হচ্ছে, সেই নাম্বারটা আমরা লিখতেছি। আমাদের পরবর্তী নাম্বার দেওয়া আছে 2 3 4 5 6। এটাকে আমাকে মাল্টিপল করতে হবে এখন 12 দিয়ে। তাহলে যখন 12 দিয়ে মাল্টিপল করব তখন আমরা অ্যাড টু নেইবার মেথড ইউজ করবো, বাট একটু স্লাইড চেঞ্জ আছে এখানে। আমরা প্রথমেই দুইটা বার দিলাম দুই পাশে নাম্বারের এবং দুইটা জিরো ইউজ করলাম। দ্যাট ইজ অলমোস্ট সেম টু আমাদের 11 দিয়ে মাল্টিপ্লিকেশনের যে প্রসেস ছিল সেটাই। এখন 12 দিয়ে মাল্টিপ্লিকেশনের সময় আমরা প্রথমেই কি করব, আমাদের যেই ডিজিটটা ছিল প্রথমে সেই ডিজিটটাকে ডাবল করব, দেন তার নেইবার ডিজিটের সাথে অ্যাড করব। জাস্ট 12 এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা প্রথমে ডিজিটটাকে ডাবল করব, দেন তার নেইবার ডিজিটের সাথে অ্যাড করব। তাহলে প্রথমেই আমাদের ডিজিট দেওয়া আছে 6। আমরা 6 কে যদি ডাবল করি, 6 কে ডাবল করলে আমরা পাচ্ছি 12। 12 কে কি করব, জিরোর সাথে অ্যাড করব। তাহলে 12 প্লাস 0 করলে আমরা পাচ্ছি 12। এখন 12 যেহেতু টু ডিজিট নাম্বার, আমরা শুধুমাত্র 2 কে এখানে বসাবো এবং হাতে ক্যারি হিসাবে 1 রেখে দিব। তাহলে নর্মাল প্রসেসে আমরা জানি যখন দুই ডিজিটের নাম্বার হয় আমরা একটা ডিজিট বসাই, রাইট মোড ডিজিটটাকে বসাই, ইউনিট পজিশনটাকে, এবং টেন পজিশনটাকে পরবর্তী ডিজিটের সাথে অ্যাড করে দিই। সেম প্রসেস। তাহলে প্রথমে আমরা পেলাম 6 কে ডাবল করে 12। 12 এর সাথে 0 প্লাস করলে হচ্ছে আমাদের 12। এবং 12 এর জন্য আমরা 2 বসাইলাম, আমাদের হাতে 1 রয়ে গেছে। তাহলে আমরা হাতে 1টাকে এখানে যদি বলতে চাই, রয়ে গেছে হাতে 1। নেক্সট আমাদের ডিজিট হচ্ছে 5। তাহলে প্রথমেই কাজ হচ্ছে কি আমাদের ডিজিটটাকে ডাবল করবো। তাহলে 5 কে ডাবল করলে হচ্ছে আমাদের 10। তার সাথে আমরা প্লাস করব 6, নেইবার ডিজিটকে প্লাস করব। তাহলে 10 প্লাস 6 16। এবং আমাদের হাতে ছিল 1, দ্যাট ইজ 16 প্লাস 1 17। তো 17 এর জন্য আমরা কি করলাম, 7 বসাইলাম, হাতে 1 ছিল। তাহলে হাতে 1 এখন আমাদের কাছে আছে। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের 4। তাহলে 4 কে প্রথমে ডাবল করব। 4 কে ডাবল করলে আমাদের আসে 8। এবং 8 এর সাথে 5 প্লাস করলে 8 প্লাস 5 দ্যাট ইজ 13। এবং আমাদের হাতে ছিল 1, দ্যাট ইজ 14। 14 এর জন্য আমরা বসাবো কত, 4। এবং হাতে আমাদের 1 আছে। নেক্সট যে ডিজিটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3। প্রথমে 3 কে ডাবল করব, করলে আসে 6। এবং 6 এর সাথে 4 প্লাস করলে আসবে 10। এবং 10 এর সাথে 1 প্লাস করলে আমাদের আসবে 11। দেন আমরা 1 বসাবো, হাতে 1 আছে। পরবর্তী ডিজিট আমাদের 2। 2 কে আমরা ডাবল করব, দ্যাট ইজ 4। 4 প্লাস 3 আমাদের আসবে 7। এবং 7 এর সাথে আমাদের হাতে 1 ছিল, দ্যাট ইজ 8। তাহলে আমরা 8 বসাই দেবো। এখন দেখেন এই অবস্থায় কিন্তু আমাদের হাতে কিছু নাই, তাহলে এটা আমাদের বাদ। এর পরের যে ডিজিটটা আছে আমাদের সেটা হচ্ছে 0। তাহলে প্রথমে 0 কে ডাবল করবো, আমরা জানি 0 কে ডাবল করলে দ্যাট ইজ 0।
এবং জিরোর সাথে এই টু কে অ্যাড করলে আমাদের কি আসবে? টু। তাহলে এখানে আমাদের টু বসাই দেবো এবং এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা যখন 2 3 4 5 6 এই নাম্বারটাকে 12 দিয়ে মাল্টিপল করব, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে 281 4 7 2। ভেরি ইজি মেথড। জাস্ট আমরা 11 এর ক্ষেত্রে কি করলাম, শুধুমাত্র নাম্বারটাকে তার নেইবার ডিজিটের সাথে অ্যাড করে ক্যালকুলেশন করলাম। বাট যখন 12 দিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি তখন শুধুমাত্র আমরা স্লাইটলি যে চেঞ্জটা করেছি, প্রথমে যে ডিজিটটাকে আমরা নিয়ে কাজ করব ওই ডিজিটটাকে ডাবল করব, ডাবল করার পরে দেন তার নেইবার ডিজিটের সাথে অ্যাড করব। ওকে, নেক্সট যে নাম্বারটা আমরা দেখবো সেটা হচ্ছে 1 2 3 4 5 মাল্টিপল বাই 13। তাহলে সিমিলার ওয়েতে আমরা প্রথমে নাম্বারটাকে লিখে নিচ্ছি। 1 2 3 4 5, আমরা যে কোনো নাম্বার নিতে পারি, আমি জাস্ট সিম্পল নাম্বার নিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে যে কোনো ডিজিটের নাম্বার যে কোনো নিতে পারেন, কোনো প্রবলেম নেই। 1 2 3 4 5 প্রথমে নাম্বারটাকে লিখলাম। নেক্সট আমাদের কাজ ছিল কি করতে হবে, অ্যাড টু দ্য নেইবার মেথডের টেকনিকে ছিল আমরা নাম্বারের দুই পাশে দুটা লাইন ইউজ করব এবং দুটো জিরো বসাই দিলাম দুটো জিরো। নেক্সট যেহেতু আমরা এখন 13 দিয়ে মাল্টিপল করতেছি, 13 দিয়ে মাল্টিপল করার ক্ষেত্রে আমাদের টেকনিকটা হবে যে আমরা যেই ডিজিটটাকে তার নেইবার ডিজিটে অ্যাড করব, তাহলে আমাদের প্রথম ডিজিট হচ্ছে 5। প্রথমে আমরা কি করব, 5 কে 3 দিয়ে মাল্টিপল করব, মানে 3 টাইমস অফ 5। আমরা 11 এর সময় দেখছিলাম জাস্ট আমরা নেইবার ডিজিটের সাথে প্লাস করি, 12 এর সময় আমরা দেখছিলাম ডিজিটটাকে প্রথমে ডাবল করি, দেন আমরা তার নেইবার ডিজিটের সাথে প্লাস করি। এখন আমরা সেম নাম্বারটাকে প্রথমে ট্রিপল করব, 3 গুণ করব, দেন তার নেইবার ডিজিটে অ্যাড করবো। তাহলে প্রথমে দেওয়া আছে 5, আমাকে 5 কে এই জিরোর সাথে করতে হবে। তার মানে প্রথমেই 5 কে ট্রিপল করবো, 3 গুণ করবো। তাহলে 5-এর 3 গুণ করলে কত আসে? 15। তাহলে 15-র সাথে জিরো যখন আমরা প্লাস করবো, তাহলে 15 প্লাস জিরো করলে আমাদের আসবে 15। 15, 15-এর 5 বসাইলাম, হাতে আমাদের রয়ে গেছে 1। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 4। তাহলে প্রথম কাজ হচ্ছে যে ডিজিটটাকে নিয়ে আমরা কাজ করবো সেটাকে প্রথমে 3 টাইমস করবো। তাহলে 4-কে 3 টাইমস করলে আসবে 12। 12 প্লাস 5 হচ্ছে 17 এবং হাতে আমাদের 1 ছিল। 17 প্লাস 1 হচ্ছে 18। 18-এর জন্য আমরা 8 বসালাম, আমাদের হাতে এখনো 1 আছে। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 3। তাহলে প্রথমে কি করতে হবে, 3-কে থ্রি থ্রি দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে 3 মাল্টিপল বাই 3 হচ্ছে 9। 9 প্লাস 4, 9 প্লাস 4 করলে আমাদের আসবে 13। 13-এর সাথে আমাদের হাতে ছিল 1, দ্যাট ইজ 14। 14-এর জন্য আমরা 4 বসাবো, হাতে আমাদের 1 আছে। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 2। 2-কে 3 টাইমস করলে আসবে 6। 6 প্লাস 3 করলে আমাদের আসবে হচ্ছে 9 এবং হাতে 1 ছিল, দ্যাট ইজ 9 প্লাস 1 10। 10-এর জন্য আমরা 0 বসাবো, হাতে আমাদের 1। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 1। তাহলে 1-কে 3 টাইমস করলে আমাদের আসবে হচ্ছে 1 ইন্টু 3, দ্যাট ইজ কত আসবে? 3। তাহলে 3-কে আমরা কি করব, এই 2 এর সাথে প্লাস করবো। তাহলে 3 প্লাস 2 5 এবং হাতে ছিল 1, 5 প্লাস 1 6। তাহলে আমরা এখানে 6 বসাইলাম। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের 0। তাহলে সেক্ষেত্রে আমরা 0-কে 3 টাইমস করলে 0 এবং জিরোর সাথে যখন আমরা 1-কে প্লাস করব তখন আমাদের আসবে হচ্ছে কত আসবে? 1। তাহলে আমরা এখানে 1 বসাই দেব। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 2 3 4 5-কে 13 দিয়ে মাল্টিপল করলে যে রেজাল্ট আসে সেটা। ইজি মেথড, আমরা অবশ্যই যে কোনো নাম্বারকে নিয়ে ট্রাই করে দেখতে পারি। ওকে, তাহলে পরবর্তী নাম্বারে যাই। পরবর্তী নাম্বারটা আমাদের দেওয়া আছে, সেই নাম্বারটা প্রথমে লিখি আমরা 3 2 4 5 2 এবং এটাকে আমাকে মাল্টিপল করতে হবে 14 দিয়ে। তাহলে প্রসেস সেম। আমরা যেহেতু একটু নেইবার মেথড ইউজ করবো, আমরা জানি টেকনিকটা কিরকম, যে আমরা দুই পাশে দুটা লাইন দেখবো এবং লাইনের দুই সাইডে দুটা জিরো ইউজ করবো। লাইনের দুই সাইডে দুটা জিরো ইউজ করবো এবং 14-এর ক্ষেত্রে যেহেতু আমাদের মাল্টিপল করব, সেক্ষেত্রে আমরা প্রথমেই কি করব, যে নাম্বারটাকে আমরা তার নেইবার মেথডের সাথে অ্যাড করব, প্রথমে তার সেটাকে 4 টাইমস করে নিব। তাহলে 2-এর 4 টাইমস হচ্ছে 8 এবং 8-কে আমরা জিরোর সাথে প্লাস করব। তাহলে 8 প্লাস 0 আমরা পাচ্ছি 8। তাহলে আমি এখানে 8 লিখলাম। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের 5। তাহলে 5-কে আমরা কি করব, 5-কে আমরা 4 টাইমস করব। 5 ইন্টু 4 আমাদের আসবে 20। 20 প্লাস 2 করলে আমাদের আসবে 22 এবং আমাদের হাতে এখন 2 আছে, 2টাকে আমরা স্টোর করতেছি। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের 4। 4-কে 4 টাইমস করলে 4 মাল্টিপল বাই 4, দ্যাট ইজ 16। এন্ড 16 প্লাস 5 করলে আমাদের আসবে হচ্ছে 21। এন্ড 21 প্লাস 2 ছিল হাতে, তাহলে আমাদের 23। 23-এর জন্য আমরা 3 বসাবো
এবং হাতে আমাদের অলরেডি টু রয়ে গেছে, আমরা টু রাখলাম। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের টু। তাহলে সেক্ষেত্রে টু কে ফোর টাইমস করলে এইট, এইট প্লাস ফোর করলে আমাদের আসবে টুয়েলভ, অ্যান্ড টুয়েলভ এর সাথে টু হলো, টুয়েলভ প্লাস টু ফোরটিন, ফোরটিন এর জন্য আমরা ফোর বসাইলাম, হাতে আমাদের আছে ওয়ান, তাহলে আমরা এখানে ওয়ান রাখতেছি। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের থ্রি। থ্রি কে ফোর টাইমস করলে থ্রি ফোর ইজ আর টুয়েলভ, অ্যান্ড টুয়েলভ এর সাথে আমরা কি করবো, এই টু কে প্লাস করবো, টুয়েলভ প্লাস টু হচ্ছে আমাদের ফোরটিন, ফোরটিন প্লাস হাতে ওয়ান, দ্যাট ইজ ফিফটিন, ফিফটিন এর জন্য আমরা বসাবো ফাইভ, এবং হাতে আমাদের ওয়ান। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের জিরো। জিরো কে ফোর টাইমস করলে জিরোই আসবে, এবং জিরোর সাথে যদি আমরা থ্রি প্লাস করি দ্যাট ইজ থ্রি, এবং আমাদের ছিল ওয়ান, তার মানে থ্রি প্লাস ওয়ান আমাদের আসবে ফোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নাম্বার ছিল 32452, ওটাকে যখন আমরা 14 দিয়ে মাল্টিপল করব, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে 454328। প্রসেস সেম, শুধুমাত্র আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোন নাম্বার দিয়ে মাল্টিপল করতেছি। যখন আমরা 11 দিয়ে মাল্টিপল করব তখন শুধুমাত্র ডিজিটটাকে তার রাইট ডিজিটের সাথে অ্যাড করে দিব, অ্যাড টু নেইবার মেথডে। যখন আমরা 12 দিয়ে মাল্টিপল করব তখন প্রথমে ডিজিটটাকে ডাবল করব, এবং ডাবল করার পরে আমরা তার নেইবারের সাথে অ্যাড করব। 13 এর ক্ষেত্রে আমরা ট্রিপল করব, দেন তার নেইবারের সাথে অ্যাড করব। 14 এর ক্ষেত্রে আমরা ফোর টাইমস নাম্বারটাকে করব, দেন ইউজ করব। আমরা যদি আরো প্র্যাকটিস দেখতে চাই সেক্ষেত্রে আমরা পরবর্তী যে দুইটা প্রবলেম দেওয়া আছে এগুলোকেও দেখি। ওকে, লাস্ট আমরা দেখি যে আমাদের আরো দুইটা নাম্বার দেওয়া আছে, এগুলোকে আমরা 15 দিয়ে মাল্টিপল করা দেখবো এই নাম্বারটাকে। তাহলে প্রথমেই আমাদের সিমিলার ওয়েতে আমরা নাম্বারটাকে আবার টাইপ লিখতেছি, 1 2 3 4 5, এবং মাল্টিপল করবো এখন 15 দিয়ে। প্রসেস কি ছিল? প্রসেস ছিল যে আমরা প্রথমেই নাম্বারের দুই পাশে দুটো লাইন এঁকে নিব, এবং দুইটা জিরো প্লাস করে দিব। এখন 15 এর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝে ফেলছেন যে আমরা কি করবো, প্রথমে যেই নাম্বারটাকে আমরা তার নেইবার ডিজিট অ্যাড করবো তার আগে সেটাকে ফাইভ টাইমস করে নিব। তাহলে ফাইভ, এই হচ্ছে আমাদের ডিজিট। তাহলে প্রথমে ফাইভ কে ফাইভ টাইমস করলে ফাইভ ইন্টু ফাইভ দ্যাট ইজ 25। 25 এর সাথে আমরা জিরো কে যখন আমরা অ্যাড করবো, তাহলে 25 প্লাস জিরো দ্যাট ইজ আমাদের 25। তাহলে 25 এর জন্য আমরা বসাবো হচ্ছে এখানে ফাইভ, এবং আমার হাতে ছিল টু, তাহলে টুটাকে আমি এখানে স্টোর করতেছি। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের ফোর। তাহলে প্রথমেই ফোর কে আমরা ফাইভ টাইমস করবো, ফোর ফাইভ ইজ আ টোয়েন্টি, টোয়েন্টির সাথে আমরা ফাইভ প্লাস করলে আসবে 25, এবং আমাদের হাতে ছিল টু, 25 প্লাস টু করলে আমাদের আসবে 27, এবং 27 এর জন্য আমরা সেভেন বসাইলাম, হাতে আমাদের টু আছে। এবং পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের থ্রি। প্রথমে থ্রি কে ফাইভ টাইমস করবো, থ্রি ফাইভ ইজ আ 15, এন্ড 15 এর সাথে আমরা যখন ফোর প্লাস করবো দেন 15 প্লাস ফোর হচ্ছে 19, এবং হাতে ছিল টু দ্যাট ইজ 21। 21 এর জন্য আমরা বসাবো ওয়ান, হাতে আমাদের আছে টু। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের টু। টু কে ফাইভ টাইমস করলে আমরা পাবো 10, এবং 10 কে যদি থ্রির সাথে প্লাস করি, 10 প্লাস থ্রি 13, এবং 13 প্লাস টু 15, 15 এর জন্য আমরা বসাবো ফাইভ, এবং সেক্ষেত্রে আমাদের হাতে থাকবে ওয়ান। তাহলে এখানে আমাদের হাতে ওয়ান আছে এখন। পরবর্তী ডিজিট হচ্ছে আমাদের ওয়ান। ওয়ান কে ফাইভ টাইমস করলে আসবে আমাদের ফাইভ, এবং ফাইভ কে যদি আমরা টু এর সাথে প্লাস করি, ফাইভ প্লাস টু সেভেন, এবং হাতে যেহেতু ওয়ান ছিল, সেভেন প্লাস ওয়ান করলে আমরা আসবে এইট, তাহলে আমরা এখানে এইট বসাবো। এবং এখন কিন্তু আমাদের হাতে কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা পরবর্তী ডিজিট পাচ্ছি জিরো। জিরো কে ফাইভ টাইমস করলে জিরোই আসবে, এবং জিরোর সাথে যখন ওয়ান প্লাস করবো তখন ওয়ান, তাহলে সেক্ষেত্রে আমাদের হাতে যেহেতু কিছু নাই তাহলে ওয়ানই বসে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, 185175। লাস্ট যে নাম্বারটাকে আমরা প্র্যাকটিস দেখবো সেটা হচ্ছে 32452, এটাকে 19 দিয়ে মাল্টিপল করা। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে আমাদের প্রথম কাজ হচ্ছে নাম্বারটাকে লেখা 32452, এবং মাল্টিপল করবো 19 দিয়ে। সেক্ষেত্রে প্রসেস ছিল অ্যাড টু নেইবার, সেক্ষেত্রে আমরা প্রথমেই দুটা স্ট্রোক বা লাইন ইউজ করলাম, এবং লাইনের দুই পাশে দুটো জিরো বসাই দিলাম। নেক্সট আমরা কি করব, আমাদের যেহেতু 19 দিয়ে মাল্টিপল করবো, প্রথমে ডিজিটটাকে নাইন টাইমস করব। তাহলে নাইন টাইমস টু, তাহলে নাইন ইন্টু টু করলে আমাদের আসবে 18। 18 এর সাথে যখন আমরা জিরো প্লাস করব সেক্ষেত্রে আমাদের আসবে এইট। যেহেতু 18 এর এইট বসবে, হাতে আমাদের থাকবে ওয়ান, তাহলে আমি ওয়ানটাকে এখানে স্টোর করলাম। নেক্সট আমাদের ডিজিট আছে ফাইভ। তাহলে প্রথমেই কি করতে হবে, ফাইভ কে নাইন দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে ফাইভ নাইন কত, 45, এবং 45 এর সাথে টু প্লাস করলে আসবে 47। 47, এবং হাতে ছিল আমাদের ওয়ান দ্যাট ইজ 48। তাহলে 48 এর জন্য আমরা বসবে এইট, আমাদের এখন হাতে আছে হচ্ছে ফোর। পরবর্তী নাম্বারটা হচ্ছে আমাদের ফোর। তাহলে ফোর কে যদি আমরা নাইন দিয়ে মাল্টিপল করি, ফোর ইন্টু নাইন, তাহলে
36। 36 এর সাথে আমরা যদি 5 প্লাস করি, 36 প্লাস 5, 36 প্লাস 5 হচ্ছে 41, এবং আমাদের হাতে ছিল হচ্ছে 4, 41 প্লাস 4 দ্যাট ইজ 45। 45 এর জন্য আমরা 5 বসাইলাম এবং হাতে আমাদের 4 আছে। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 2। 2 কে 9 করলে, 9 দিয়ে মাল্টিপল করলে 2 9 ইজ 18। তাহলে 18 প্লাস 4, 18 প্লাস 4 হচ্ছে আমাদের 22, এন্ড 22 প্লাস 4 আমাদের হাতে ছিল, 22 প্লাস 4 হচ্ছে 26। 26 এর জন্য আমরা বসালাম হচ্ছে 6, এবং হাতে আমাদের এখন আছে হচ্ছে 2। তাহলে আমাদের হাতে 2 আছে। নেক্সট ডিজিট হচ্ছে আমাদের 3। তাহলে 3 কে 9 টাইমস করলে 27। 27 প্লাস 2 করলে আসবে 29, এন্ড 29 এবং হাতে আমাদের ছিল 2। 29 প্লাস 2 করলে আমাদের আসবে 31। তাহলে 31 এর জন্য আমাদের বসলো 1, এবং হাতে আমাদের এখন আছে 3। পরবর্তী ডিজিট 0। 0 কে আমরা জানি যে 9 টাইমস করলে 0ই আসবে, এবং 0 এর সাথে 3 প্লাস করলে আসবে হচ্ছে 3, এবং হাতে আমাদের যেহেতু ছিল 3, তাহলে আমরা 3 প্লাস 3 6, তাহলে আমরা এখানে একটা 6 বসাই দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। যখন আমরা 32452 কে 19 দিয়ে মাল্টিপল করলাম, সেক্ষেত্রে আমরা পেলাম আনসারে 616588। তাহলে আশা করি আপনারা প্রসেসটা বুঝতে পারছেন, এবং সেক্ষেত্রে আমরা যে কোনো ডিজিটের নাম্বারকে 14, 15, 16, 17, 18 যে কোনো দিয়ে আমরা মাল্টিপল করতে গেলে আমরা এই টেকনিকটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে রুলস হলো যে আমরা যখন 15 দিয়ে মাল্টিপল করব, তখন আমরা প্রথমে নাম্বারটাকে 5 টাইমস করব, দেন এইবার স্টার্ট করবো। যখন 17 দিয়ে মাল্টিপল করব, তখন প্রথম নাম্বারটাকে 7 টাইম করব, দেন তার নেইবার ডিজিট স্টার্ট করব। আশা করি আপনারা এই প্রসেস অ্যাপ্লাই করে যে কোনো ডিজিটের নাম্বারকে মাল্টিপল করতে পারবেন। পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ মতো ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।